اور جب انسان شیطان کے خلیفہ بنتے ہیں تو ہر انسان دوسروں کی زندگی بگاڑنے میں لگتا ہے. আর বলে যে যখন মানুষ শয়তানের খলিফা হয় তো প্রত্যেকেই অন্যের জিন্দেগিকে নষ্ট করার পেছনে পড়ে. اللہ تعالیٰ فرماتے ہیں تم ایک دوسرے کی زندگی کیا بگاڑو گے، آؤ میں تمہاری بگاڑتا ہوں. বলে যে আল্লাহ জাল্লা শানু বলেন আরে তুমি অন্যের জিন্দেগি কি নষ্ট করবে, আও তোমার জিন্দেগিকে আমি নষ্ট করে দিব. زلزلے پیدا ہوتے ہیں، বলেন যে জমিনের মধ্যে ভূমিকম্প আসে, سیلاب زیادہ آتے ہیں، বলেন যে এরকম ভাবে বন্যা আসতে থাকে, کہیں بارش اللہ روک دیتے ہیں، বলেন যে কোথাও মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন, کہیں اللہ بارش زیادہ بھیج دیتے ہیں، কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন অতিবৃষ্টি দেন. دشمن کے حملے زیادہ ہوتے ہیں. আর বলে যে এমনি ভাবে কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনকে হামলা করার জন্য পাঠিয়ে দেন. جب انسان کی زندگی بگاڑنے پر آتے ہیں تو اللہ تعالیٰ انسانوں کی زندگی بگاڑتے ہیں. বলে যে যখন মানুষ একজন অন্যজনের জিন্দেগিকে নষ্ট করার পিছনে লাগে তো আল্লাহ জাল্লা শানু মানুষের জিন্দেগিকে নষ্ট করে দেন. اب جو انسان خدا کا خلیفہ بنے گا وہ انسانوں کو دے گا، انسانوں سے کچھ لے گا نہیں. বলে যে দোস্ত যে ব্যক্তি আল্লাহ জাল্লা শানুর খলিফা হবে সে তো মানুষকে দিবে কিন্তু মানুষ থেকে কিছু সে এর বিনিময় নেবে না. اب خرچہ آدمی کا تب چلتا ہے جب اس کی آمدن بھی کہیں سے ہو. বলে যে দোস্ত খরচ তো ওই ব্যক্তি করতে পারে, ওই মানুষই খরচা করতে পারে যার কোথাও আমদানির একটা কামাইয়ের একটা ব্যবস্থা থাকে. اب لینے آ رہا تھا اللہ نے ہر انسان میں عبادت خداوندی کی استعداد رکھی. বলে যে দোস্ত মানুষের কামাই করবে কোত্থেকে, কামাইয়ের রাস্তাটা কি? বলে যে সেটার জন্য আল্লাহ জাল্লা শানু মানুষের মধ্যে ইবাদতের একটা যোগ্যতা রাখছেন. عبادت کر کے اللہ کے غیبی خزانوں سے لے، خدا کا خلیفہ بن کر ساری مخلوق کو دے. বলে যে ইবাদত করে আল্লাহ জাল্লা শানুর খাজানার থেকে সে নেবে আর আল্লাহর খলিফা হয়ে মানুষের উপরে সেটাকে বন্টন করতে থাকবে. عبادتیں اللہ نے بڑی بڑی 4 بنائی ہیں. বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত বানাইছেন 4টাকে. نماز، روزہ، حج اور زکات. বলেন যে নামাজ, রোজা, হজ আর যাকাত এই 4টা হলো বড় ইবাদত. حج زندگی میں اللہ نے ایک دفعہ فرض فرمایا ہے. বলেন যে দোস্ত হজ তো আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু জিন্দেগিতে শুধু একবারই ফরজ করেছেন. زکات اللہ سے مالداروں پہ رکھی ہے. আর বলেন যে দোস্ত যাকাত তো আল্লাহ পাক রব্বুল আলামিন মালদারের উপরে ফরজ করেছেন. روزہ ہر ایک پہ رکھا ہے لیکن 1 مہینے روزہ فرض ہے، 11 مہینے کوئی روزہ فرض نہیں. বলেন যে রোজা আল্লাহ জাল্লা শানু ধনী গরিব সবের উপরে ফরজ করছেন কিন্তু দোস্ত রোজা মাত্র 1 মাস হইল ফরজ, বাকি 11 মাস কোনো ফরজ. نماز ایسی عبادت ہے جو ہر انسان پہ فرض ہے، روزانہ 5 مرتبہ فرض. বলেন যে দোস্ত নামাজ এমন একটা ইবাদত যেটা ফরজ প্রত্যেকের উপরে এবং দৈনিক 5 বার সেই নামাজ ফরজ. اللہ تعالیٰ چاہتے ہیں کہ اللہ کا ہر بندہ نماز پڑھے، বলেন যে আল্লাহ চান আমার সব বান্দায় নামাজ পড়ুক, لیکن ساتھ میں یہ بھی چاہتے ہیں کہ ہر آدمی ویسی نماز پڑھے جیسی ہمارے نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم پڑھا کرتے تھے. বলেন যে দোস্ত আল্লাহ চান যে নামাজ আমার সব বান্দায় পড়ো কিন্তু বলেন যে নামাজটা এটাও চান আল্লাহ যে এমনি ভাবে নামাজ পড়ো যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন. اب ہماری نماز اور حضور پاک علیہ السلام کی نماز کا نمونہ بن جائے، اس کے لیے نماز سے پہلے ایک محنت کرنی پڑے گی جس میں 4 چیزیں تیار کرنی ہوں. বলেন যে দোস্ত আমাদের নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয়ে যায় এই জন্য আমাদের নামাজের আগে মেহনত করতে হবে. বলেন যে মেহনত করে আমাদের মধ্যে 4টা জিনিস পয়দা করতে হবে, বানাইতে হবে. سب سے پہلی چیز بنانے کی ہے ایمان بالغیب. বলেন যে সবচেয়ে প্রথম জিনিস যেটা আমাদের তৈরি করতে হবে, বানাইতে হবে সেটা হলো ঈমান বিল গায়ব. ایمان بالغیب تب کامل ہوتا ہے جب انسان کی نگاہ میں مٹی اور سونا دونوں برابر ہو جائیں. বলেন যে দোস্ত ঈমান বিল গায়ব কখন মানুষের পরিপূর্ণ হয়? যখন মানুষের নজরে আর দৃষ্টিতে সোনা আর মাটি দুটোটা বরাবর হয়. جیسے مٹی سے اللہ کی حکم کے بغیر کچھ نہیں ہو
सारी दुनिया का सोना किसी को मिल जाए तो सोने से अल्लाह के हुक्म के बगैर कुछ नहीं हो सकता। বলে যে দুস্থ যেরকম মাটির দ্বারা আল্লাহর হুকুম ব্যতীত কিছু হয় না, ঠিক এমনি ভাবে দুনিয়ার সমস্ত স্বর্ণ যদি কারো হয়ে যায়, একজনে যদি দুনিয়ার সমস্ত স্বর্ণ পাওয়া যায়, সেই স্বর্ণের দ্বারাও আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না। ईमान बिल गैब कामिल तब होता है जब एक मुर्दा और एक बादशाह ईमान वाले की निगाह में दोनों बराबर हो जाए। বলে যে ইমান বিল গায়ব ওই সময়ই কামিল পরিপূর্ণ হবে যখন একজন মরা মুর্দা আর একজন বাদশাহ দুজন ওই ব্যক্তির নজরের দৃষ্টিতে সমান হয়ে যায়। लोग समझते हैं बादशाहों के हाथ में हमारे मसाइल का हल है। বলে যে মানুষ দুনিয়ার এই কথা মনে করে যে বাদশার হাতে আমাদের মশালার আমাদের সমস্যার সমাধান। बादशाह का अपना कंट्रोल तो अपने जिस्म पर भी नहीं है। বলে যে দুষ্ট বাদশাহ তো তার যে শরীরেই তার কোনো কন্ট্রোল নাই। अगर बादशाह अपने नाखून को हुक्म दिया मेरे नाखून आगे मत बढ़ना, यहीं ठहर जा, स्टॉप हो जा, तो ये नाखून बादशाह की बात मानेगा या अल्लाह की बात मानेगा? বলে যে দুষ্ট বাদশাহ যদি তার অঙ্গুলির নখকে বলে যে তুমি আর পারবে না, তুমি এখানেই থাকো, তো বলে আর বাঁচতে পারবে না, তুমি এখানে স্টপ হয়ে বন্ধ হয়ে থাকো, তো বলে যে দুষ্ট বাদশার কথা কি তার হাতের অঙ্গুলির নখ শুনবে না আল্লাহটা শুনবে? उसके जिस्म में खून दौड़ रहा है, ये खून का दौड़ना बादशाह के अपने किसी प्रोग्राम से है या अल्लाह के हुक्म से? বলে যে বাদশার শরীরের মধ্যে রক্ত চলাচল করতেছে, তো বলে যে দুষ্ট এই যে রক্ত চলাচল করছে বাদশার শরীরে, সেটা কি বাদশার হুকুমে চলছে না আল্লাহর হুকুমে চলতেছে? बादशाह का दिल धड़कता है, ये धड़कना दिल का बादशाह के अपनी ताकत से है या अल्लाह के हुक्म से है? বলে যে দুষ্ট বাদশার দিল যে এরকম ভাবে নড়তেছে সব সময় হরকত করতেছে, সেটা কি বাদশার হুকুমে বাদশার এক ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? जब बादशाह का अपना जिस्म उसके कब्जे में नहीं तो हमारे मसाइल का हल बादशाहों के कब्जे में कैसे हो सकता? বলেন ভাই দুষ্ট যেহেতু বাদশার শরীরের কন্ট্রোলই তার হাতের মধ্যে নাই, ওই শরীরের উপরেই তার অধিকার চলে না, তো সে আমাদের সমস্যার সমাধান তার হাতে কি করে হইতে পারে সমাধান? ईमान बिल गैब कामिल तब होता है जब मादेह और राम, तारीफ करने वाला हमें बुरा कहने वाला, दोनों ईमान वाले की निगाह में बराबर। বলেন ইমান বিল গায়ব আমাদের ওই সময় পরিপূর্ণ হবে যখন আমাদের সামনে আমাদের প্রশংসা করনেওয়ালা আর আমাদের বদনাম করনেওয়ালা দুজন আমাদের চোখকে বরাবর হয় আমাদের দৃষ্টিতে। हम किसी इलाके में जाते हैं, उस इलाके के लोग तबलीगी काम की बहुत तारीफ करते हैं, हम खूब तबलीग का काम वहाँ करते हैं। বলে যে আমরা কোথাও এক এলাকায় গেলাম, ওই এলাকাওয়ালারা তবলিগের খুব প্রশংসা করলো, বলে যে সেখানে আমরা তবলিগের খুব কাম করলাম।